8 নম্বর প্রশ্ন, √67 মিটার ধার বিশিষ্ট একটি পিরামিড 6 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত। পিরামিডটির উচ্চতা নির্ণয় করো। আমরা পিরামিডটাকে যদি একটু কোন রকমে আঁকার চেষ্টা করি, ওকে, অনেকটা এরকম কিছু একটা হবে। আচ্ছা, এর ধার দেওয়া আছে, পিরামিডের ধার দেওয়া আছে √67। তো এই যে এই ধারটা, এটা হচ্ছে √67। আর 6 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত। তাহলে এই যে ভূমি যেটা আছে সেটা হচ্ছে একটা বর্গ, সেটার এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। আমাদেরকে পিরামিডটির উচ্চতা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, আমরা আগের একটি প্রবলেমও সেম অ্যাপ্রোচটা নিয়েছিলাম। আমরা এই পিরামিডটিকে যদি ডায়াগোনালি কেটে ফেলি বলতে যেই ক্রস সেকশনটা হবে, সেই ক্রস সেকশনটা নিই, তাহলে সেটা কিরকম হবে? সেটা হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের দুপাশের যে দুটি বাহু, অর্থাৎ সমান সমান যে দুটো বাহু আছে, তারা হচ্ছে ধার, পিরামিডের ধার, যেটির ভ্যালু দেওয়া আছে √67। ওকে। আর নিচে যে ভূমিটা আছে, অন্য যে বাহুটি আছে, সেটি হবে ভূমির, অর্থাৎ বর্গাকৃতি ভূমির, পিরামিডের বর্গাকৃতি ভূমির কর্ণ। ওকে। তো কর্ণটা কিন্তু দেওয়া নাই, আমরা কর্ণটা খুব সহজেই বের করে নিতে পারি। আমরা জানি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার হয়, তাহলে তার কর্ণ হবে 6√2। তো কর্ণ দেওয়া আছে 6√2, এই বাহুটি দেওয়া আছে হচ্ছে √67। আমাদেরকে উচ্চতা বের করতে হবে, আর উচ্চতাটা পাবো হচ্ছে আমরা যদি শীর্ষ থেকে একটা লম্ব টানি। আমরা যদি অ্যাপেক্স থেকে, এই পিরামিডের একদম শীর্ষ বিন্দু থেকে এই কর্ণের উপর একটি লম্ব টানি, তাহলেই সেটি হবে এই পিরামিডটির উচ্চতা। এখন সেটি কিভাবে করা যায়? আমরা খুব সহজে পিথাগোরাস দিয়ে এটা করে ফেলতে পারি। এটি যদি √67 হয়, আর পুরো ভূমিটি যদি 6√2 হয়, তাহলে অর্ধেক হবে তার 6√2 এর অর্ধেক, অর্থাৎ 3√2। তাহলে বাকি যে উচ্চতা h, আমি এটাকে যদি h দিয়ে চিহ্নিত করি, h ইকুয়ালস টু হবে স্কোয়ার রুট অফ √67 স্কোয়ার মাইনাস 3√2 স্কোয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে এটা পেয়ে যাব। তোমরা এটা বের করে নিও। আমরা উচ্চতাটি পেয়ে গেলাম। এবার হচ্ছে পিরামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে চারপাশের যে চারটি ত্রিভুজ আছে, সেই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল। ত্রিভুজের এই বাহুগুলো হচ্ছে ধার, পিরামিডের ধার আগের মতোই √67। বাট নিচে যে ভূমিটা আছে সেটা কিন্তু এখন আর কর্ণ না, এটি এখন এই যে পিরামিডটির যে বর্গাকৃতির ভূমি, সেই ভূমির বাহুর দৈর্ঘ্য যেটা, সেটাই, এটা হচ্ছে 6। তাহলে পিরামিডটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, ভূমি হচ্ছে একটি বর্গ যেটির বাহু হচ্ছে 6, তাহলে এর ক্ষেত্রফল হবে 6²। এর সাথে আমরা পার্শ্বতলগুলো যোগ করব। পার্শ্বতল, চারটি পার্শ্বতল আছে, প্রত্যেকটির ক্ষেত্রফল সমান। তো 4 ইন্টু প্রত্যেকটি ক্ষেত্রফল, সেই প্রত্যেকটি ক্ষেত্রফল হচ্ছে প্রত্যেকটি ত্রিভুজ এক একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, b/4 a² - b², যেখানে b হচ্ছে অসমান বাহু। তাহলে আমরা লিখতে পারি 6/4 ইন্টু √4a² - b²। 4a², a হচ্ছে সমান বাহু, অর্থাৎ √67, সেটাকে স্কোয়ার করলে আমরা 4a² পেয়ে যাচ্ছি, মাইনাস b², b হচ্ছে এখানে 6²। তো এটা ক্যালকুলেট করলে আমরা এরিয়া পেয়ে যাব। আর থার্ড, আমাদের পিরামিডটির আয়তন বের করতে হবে। আয়তন বের করার জন্য আমাদেরকে যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা আমরা সবাই জানি। পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো উচ্চতা কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি h, আর ভূমির ক্ষেত্রফলটা তো একদমই ইজি, যেহেতু এটা একটি বর্গ আর বর্গের বাহু হচ্ছে 6, তাহলে এটির ক্ষেত্রফল হবে 6² ইন্টু h হচ্ছে, এটা ক্যালকুলেট করে নিও তোমরা, যা আসে সেটাই হবে অ্যান্সার। আমরা পরের প্রবলেমে চলে যাই। 9 নং প্রশ্ন, চিত্রের যৌগিক ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস 4 মিটার এবং উচ্চতা 5 মিটার, উপরের অংশের হেলানো উচ্চতা 3 মিটার। ঘনবস্তুটির নিম্নাংশের বক্রতল রং করতে প্রতি বর্গমিটারে 450 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে?
তার মানে আমাদের যেটা বের করতে হবে ঘনবস্তুটির নিম্নাংশের অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এরিয়া ইকুয়ালস টু 2 পাই আর ইন্টু এইচ। আমাদের দুটো অজানা রাশি আছে আর এবং এইচ। আর কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি ভূমির ব্যাস দেওয়া আছে 4 মিটার, তাহলে আর হবে তার অর্ধেক 2 মিটার। আমরা লিখতে পারি 2 পাই ইন্টু আর হচ্ছে 2 ইন্টু এইচ। উচ্চতা এখানে সরাসরি দেওয়া আছে 5 মিটার, 5। ওকে, 20 পাই। তো কত টাকা খরচ হচ্ছে সেই খরচটা বের করতে হলে আমাকে 20 পাই এর সাথে প্রতি বর্গমিটারে যত খরচ অর্থাৎ 450 এটা গুণ করে দিতে হবে। গুণ করলেই আমরা পেয়ে যাব টোটাল কত টাকা খরচ হবে। দেন ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি সবার নিচে আছে একটি বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তো সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু এটা হবে পাই আর স্কয়ার। দেন আমাদের এই যে বক্রতলের ক্ষেত্রফল যেটা আমরা একটু আগে বের করেছিলাম 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এন্ড দেন আমাদের উপরে যে অংশটি আছে অর্থাৎ কোণ, সেই কোণের বক্রতলের ক্ষেত্রফল সেটি হচ্ছে পাই আর এল। তো এখানে আমরা আর এবং এইচ জানি, এলটা আমাদেরকে বের করে নিতে হবে। আমরা তাহলে আগে এলটা বের করে নিই। এল কি জিনিস? এল হচ্ছে স্ল্যান্ট হাইট, এই যে হেলানো উচ্চতা যেটা, সেটা যদি এল হয়। আর কিছু দেওয়া আছে এখানে, উচ্চতা দেওয়া আছে 5 মিটার। সেই উচ্চতাটা কিন্তু নিচের যেটা অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা কিন্তু 5 মিটার। আর উপরের অংশের উচ্চতাও দেওয়া আছে 3 মিটার। তো এই উচ্চতাটা হচ্ছে 3। রেডিয়াস যেটা আমরা বের করেছি, রেডিয়াস হচ্ছে 2। তাহলে এল কত হবে? আমরা এটা খুব সহজেই পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারি। যেখানে অতিভুজ হচ্ছে এল, সেটাই আমরা বের করব। এল এর ভ্যালুটা কত? আর বাকি দুটো বাহুর একটি হচ্ছে 3 মিটার, অন্যটি হচ্ছে 2 মিটার। তো এখান থেকে এল সমান আমরা পেয়ে যাচ্ছি √3² প্লাস 2², দ্যাট ইজ √13। তো বাকিটুকু একদমই সহজ হয়ে গেল আমাদের জন্য। পাই আর স্কয়ার, পাই আর এর ভ্যালু আমরা জানি 2², 2² মানে হচ্ছে 4, প্লাস 2 পাই আর এইচ এখানে আমরা একসাথে বের করে ফেলেছি আগে, সেটা একসাথে লিখে দিচ্ছি 20 পাই, প্লাস পাই আর এল। পাই আর হচ্ছে 2 এবং এল হচ্ছে √13। সেটির ইউনিট বা একক হবে বর্গমিটার। নেক্সট কোয়েশ্চেন, ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। এটা আরো সোজা, যেহেতু এখানে কোনো কিছু আমাদের বাদ দেওয়া লাগবে না। সমগ্র তলের ক্ষেত্রফলে একটা সমস্যা ছিল যে দুটো শেপ যেহেতু জোড়া লাগানো হয়েছে, তাই মাঝখানের কিছু ক্ষেত্র এটা ভেতরে চলে গিয়েছিল। কিন্তু আয়তনের ক্ষেত্রে কোনো কিছু ওভারল্যাপ করেনি। আমরা আলাদা আলাদা ভাবে দুটোর আয়তন যদি বের করি, তাহলেই আমরা সমগ্র তলের বা সমগ্র ঘনবস্তুটির আয়তন বের করে ফেলতে পারবো। তো নিচে আছে সিলিন্ডার, আমরা জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আর উপরে যে কোণটি আছে, কোণের আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো ফর্মুলা আমরা জানি, ভ্যালুও জানি। আর হচ্ছে 2 ইন্টু এইচ হচ্ছে নিচের যে এইচ, এটা একটু খেয়াল রাখতে হবে, দুটো এইচ কিন্তু আলাদা। আমরা এটাকে H1 H2 দিয়ে চিহ্নিত করি। H1 হচ্ছে 5, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা। আর 1/3 পাই আর স্কয়ার, আর দুটোর জন্যই সেম, যেহেতু দুটো একই মাপে একটা আরেকটার উপর বসানো। তো এটার রেডিয়াস হচ্ছে 2 ইন্টু হাইট। এই কোণের হাইট হচ্ছে 3, স্কয়ার হচ্ছে 4, 5 4 20, 20 পাই আসছে এখানে। আর এখানে 3 3 কেটে গেলে থাকবে হচ্ছে জাস্ট 4 পাই। সো আলটিমেটলি এটা হচ্ছে 24 পাই।